রান্না করব বেতো শাক, খাসির চর্বি আর আলু, কড়াইশুঁটি, শিম দিয়ে রান্নাটা করব ঝাল ঝাল করে। আর খাসির মাংস রান্না হবে। রান্নাটা করি আপনাদের ভিডিওটা দেখাবো। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম, ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। এবার পেঁয়াজ দেবো, কাটা পেঁয়াজ দিলাম। এর মধ্যে আদা রসুন বাটা দেবো, যেহেতু খাসির চর্বি আছে বলে। বেগুন, আলু, শিম, কড়াইশুঁটি দিলাম। এর মধ্যে একটু নেড়ে চেড়ে আদা রসুন বাটা দেবো, নুন হলুদ দেবো, ওটাটা কষিয়ে দিয়ে চর্বিটা দেবো, দিয়ে শাকটাকে দেবো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমাদের রান্নাটা হয়ে যাবে প্রায়, দেখাবো আপনাদের। হলুদ দিলাম, নুন দিলাম, আদা রসুন বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটাও দেওয়া হচ্ছে এর মধ্যে, কাঁচা লঙ্কা গোটা গোটা দেওয়া হচ্ছে এর মধ্যে, বাটা দিইনি, গোটা গোটা দিলাম এর মধ্যে। এবার চর্বিগুলো দিলাম, এবারে কষানোর সাথে তারপর শাকটা দেবো। বেতো শাকটা দিয়ে দিলাম একেবারে। এবার ভালো করে কষানো হবে, কষতে কষতে নরম হয়ে যাবে, তারপরে হয়ে গেলে নামিয়ে নেবো। আলু আর শিমটা আর একটু সিদ্ধ হবে। শাক আপনাদের সিদ্ধই হয়ে এসছে, শাক বেশিক্ষণ হয় না, নরম শাক একেবারে, কিন্তু আলুটা শিমটা একটু সিদ্ধ হতে পারেই মাখা মাখা একদম শুকনো শুকনো হয়ে যাবে, আমি নামিয়ে নেবো। বেতো শাক আমাদের হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খাসির মাংস রান্না করব, কড়াইতে তেল দিলাম, ফোড়নে দেবো তেজপাতা আর কাটা পেঁয়াজ দেবো। আর রান্নাটা করব কাঁচা পেঁপে আর চন্দ্রমিকা আলু দিয়ে। তেল গরম হয়ে গেছিলো, পেঁয়াজ কাটা আর তেজপাতা তেলে দিয়েছি। এবার খাসির মাংস রান্না করব। খাসির মাংসটা এখানে রয়েছে, কেটে রাখা পেঁপেটা আমি পেঁয়াজের মধ্যে দিলাম, ওর সাথে একটু হালকা একটু ভাজা হয়ে যাবে, তারপরে মাংসটা দেবো। চন্দ্রমুখী আলু দিলে পরে সব গলে যাবে একেবারে। কাশ্মীরি লঙ্কা, হলুদ, গরম মশলা গুঁড়ো, নুন, ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো আমি। আদা রসুন বাটা আছে, আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। আদা রসুন বাটা তেলে দিয়েছি, আর বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি একেবারে আমি। এবার মশলাটা ভালো করে কষাবো আমি। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি কষাবো ভালো করে। কষিয়ে নিয়ে মাংসটাকে দেবো, কাটা টমেটোটা দিয়ে দিলাম একেবারে। খাসির মাংসটা আমি আগে থাকতে প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম। এবার মাংসটা দিয়ে দেবো, মাংসটার সাথে ভালো করে কষাবো আমি। মাংসটা ভালো করে কষাবো। আর এইখানে আমি গরম জল বসেছি, গরম জলটা হলে পরে মাংস দিয়ে কষাতে খুব ভালো হবে, আর সিদ্ধটা ভালো মতন হবে। মাংসটা এখনও কষানো হবে, কষানো হলে পরে তেল ভাবটা ছাড়বে। মাংসটা কষানো হয়ে গেছে, আমি ওপর থেকে আলুটা দিয়েছি, আলুটাকে ভালো করে একটু ওর সাথে নাড়িয়ে দিয়ে গরম জলটা দেবো, তারপরে সিদ্ধও হয়ে যাবে। গরম জলটা দিয়েছি, কিছুক্ষণ ফুটবে, সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো। আমাদের খাসির মাংস রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আদা রসুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, নুন হলুদ দিয়ে মাংস রান্না করেছি। পেঁপে আলু দিয়েছিলাম এতে। পেঁপে দিলে পরে মাংসটা সিদ্ধ হয় আর খেতে খুব ভালো লাগে। আর বেতো শাক বাজাতে দেখতে পেলাম, নিলাম খাসির চর্বি দিয়ে, শিম, আলু, বেগুন, কড়াইশুঁটি, আদা রসুন বাটা, পেঁয়াজ দিয়ে আমি বেতো শাক রান্না করলাম। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। গরম ভাতে করে খাবেন, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে শীতের সময়। আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম, নমস্কার।